যে এটা জনমনে এক ধরনের পারসেপশন ক্রিয়েট হয়েছে যে এই নির্বাচনের পরে জুলাই গণঅভ্যুত্থানে যারা আসামি হয়েছেন বা যাদের বিচার চলছে, এখানে মূল কালপিট যারা তাদের বেশিরভাগই কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। আর যাদের বিচার হচ্ছে, এই বিচার কার্যক্রমটা চলমান থাকবে কিনা এক ধরনের মানুষের মধ্যে সংশয় আছে। আমরা কোনো অবস্থাতেই এরকম কিছু মনে করি না। যে বিচারের প্রক্রিয়া চলমান আছে এটা রাষ্ট্রের কাজ। বিচার কোনো সরকারের পরিবর্তনের সাথে সম্পৃক্ত নয়। সুতরাং রাজনৈতিক সরকার এসেও এই বিচার চলমান থাকবে, কারণ এই অপরাধ বাংলাদেশের জনগণের উপরে সংগঠিত হয়েছে। এই অপরাধের বিচার করার জন্য রাষ্ট্র দায়বদ্ধ, কোনো ব্যক্তি নয়। সুতরাং নির্বাচিত সরকার যখন আসবেন তাদের কাছ থেকে আমরা আরো বেটার ডেজ আমরা আশা করি। আমরা মনে করি নির্বাচিত সরকার আসলে আমাদের যে সমস্ত লিমিটেশনস আছে সেগুলো দূরীভূত হবে, প্রয়োজনে ট্রাইব্যুনাল বৃদ্ধি পাবে। যারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, মানুষের উপরে হত্যা নির্যাতন করেছে, গুম করেছে, জুলাই আগস্ট মাসে গণহত্যা চালিয়েছে, প্রত্যেকটি অপরাধের বিচার হবে। এটা রাষ্ট্রের অঙ্গীকার, যে অঙ্গীকারে বাংলাদেশের সকল মানুষ, সকল রাজনৈতিক দল এই বিচার করার ব্যাপারে একমত হয়েছে, সিদ্ধান্ত গ্রহণ করেছে। যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন তারা বাংলাদেশেরই মানুষ এবং এই সব রাজনৈতিক দল যারা অঙ্গীকারাবদ্ধ বিচারটা করার জন্য। সুতরাং বিচারের উপরে কোনো প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই। ইনশাল্লাহ বিচার তার আপন গতিতে চলবে। রাষ্ট্র এই অপরাধীদের প্রকৃত শাস্তি নিশ্চিত করবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত এই পুনর্গঠিত ট্রাইব্যুনালে 2024 সালের পর থেকে কি কি কাজ হচ্ছে, কতদূর কাজ হচ্ছে তার একটা সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বর্তমান সময় পর্যন্ত 24টি ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে, যার মধ্যে ট্রাইব্যুনাল 1-এ 18টি এবং ট্রাইব্যুনাল 2-এ 2টি ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে, যেগুলোর বিচার চলমান আছে। বিচার প্রক্রিয়া চলমান আছে 21টি মামলার, যার মধ্যে ট্রাইব্যুনাল 1-এ 16টি মামলার বিচার চলমান আছে, ট্রাইব্যুনাল 2-এ 5টি মামলার বিচার চলমান আছে। রায় ঘোষণা হয়েছে মোট 3টি মামলায়, ট্রাইব্যুনাল 1-এ 2টি মামলা এবং ট্রাইব্যুনাল 2-এ 1টি মামলার রায় ঘোষণা হয়েছে। ট্রাইব্যুনাল 2-এ আরেকটি মামলার রায়ের জন্য অপেক্ষমান আছে। 3টি মামলায় সাজাপ্রাপ্ত আসামির সংখ্যা 26 জন, ক্ষমাপ্রাপ্ত আসামির সংখ্যা 1 জন। চলমান মামলাসমূহে সর্বমোট আসামির সংখ্যা হচ্ছে 457 জন। উভয় আদালতে গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা 161 জন, পলাতক আসামির সংখ্যা 293 জন, জামিনপ্রাপ্ত আসামির সংখ্যা 1 জন, মৃত্যুবরণকারী আসামির সংখ্যা 1 জন, খালাসপ্রাপ্ত আসামির সংখ্যা 1 জন। চলমান মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে আওয়ামী লীগ পন্থী মন্ত্রী, এমপি সহ অন্যান্য সিভিলিয়ান গ্রেপ্তার মোট 74 জন, পুলিশ গ্রেপ্তার আছেন 65 জন, সেনাবাহিনীর সদস্য গ্রেপ্তার আছেন 20 জন, আনসার সদস্য গ্রেপ্তার আছেন 1 জন। মিসসেলেনিয়াস কেস বা বিবিধ মামলা এখনো যেগুলো তদন্তাধীন আছে এরকম আছে 34টি, যার মধ্যে ট্রাইব্যুনাল 1-এ 32টি, ট্রাইব্যুনাল 2-এ 2টি মামলা মিসকেস বিচারাধীন আছে। আসামির সংখ্যা এই মিসেলেনিয়াস কেসগুলোতে সর্বমোট আসামির সংখ্যা হচ্ছে 207 জন, গ্রেপ্তারকৃত আসামি হচ্ছেন 96 জন, পলাতক আসামি আছেন 125 জন। এটা হচ্ছে আজকের দিনের আমাদের সামারি, যেটা হয়তো অনেকেই জানতে চাইবেন যে নির্বাচনের আগ পর্যন্ত এই ট্রাইব্যুনালে আমাদের প্রসিকিউশনের কতটুকু সাফল্য, সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম।